দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন। আমি কিভাবে করেছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে। হাই বন্ধুরা, আজকে আমি বানাবো পটল দিয়ে রুই মাছ। এখানে পটলটা আলুটা কেটে ধুয়ে রেখেছি, মাছটাকে ধুয়ে রেখেছি। এখানে আমার মশলাতে রাখছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা আদা রসুনের পেস্ট। এখানে আছে টমেটো কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। মাছের মধ্যে লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেলে রান্না করব, তাই সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। একটা একটা করে মাছ দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলু আর পটলটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি লবণ দিয়ে দেবো। নাড়াচাড়া করবো। হলুদ গুঁড়ো দেবো, নাড়িয়ে নেব। পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, আদা রসুন লঙ্কা আছে এটাতে। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলোও দিয়ে দেবো একবারে সব দিয়ে নাড়াচাড়া করে দেবো। টমেটোর কুচিটাও দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, নাহলে মশলার গন্ধটা থেকে যাবে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে। এবার জল দিয়ে দেবো। জলটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ মাছটা দেবো না। জলটা যখন ফুটে আসবে তখন মাছটা আমি দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখি ঝোলটা ফুটে এসছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা চাপা দিয়ে দেবো। পটল আলু দিয়ে মাছের রেসিপি আমার হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার পেজটা ফলো করছেন বা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।